এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর কপালে চমকাচ্ছিল। আরবের সুন্দরী নারীরা, সুন্দরী রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তায় বেরিয়ে আসতেন। এক নজর আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতেন, শুধু এক নজর আব্দুল্লাহকে দেখার জন্য। আব্দুল্লাহর কপালে এমন সুন্দর নূর দেখা যায়, যে সুন্দর নূর পৃথিবীর আর কোনো নারী, পৃথিবীর আর কোনো পুরুষের কপালে দেখা যাচ্ছে না। এ কারণে যখন আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হলো, তখন আরবের সুন্দরী নারীরা, রমণীরা বিবাহর প্রস্তাব নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। একজন না, দুইজন না, শত শত নারীরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। আব্দুল্লাহ বলেন, ও আরবের নারীরা, পৃথিবীতে এত মানুষ থাকতে তোমরা কেন আব্দুল্লাহকে বিবাহের জন্য পাগল হয়েছ? এত প্রস্তাব, শত শত প্রস্তাব, আমি এত প্রস্তাব ফিরিয়ে দিলাম, এরপরেও শত শত প্রস্তাব আসে। আব্দুল মুত্তালিবের স্ত্রী নারীদেরকে ডেকে বললেন, তোমরা কেন পাগলামি করছ? আব্দুল্লাহ আমার ছোট ছেলে, আব্দুল্লাহর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে একজন না, দুইজন না, শত শত পুরুষ থাকতে তোমরা কেন আব্দুল্লাহর কাছে বিবাহের জন্য পাগল হয়েছ? আরবের সুন্দরী নারীরা জবাব দিল, আব্দুল মুত্তালিবের স্ত্রী শুনেন, আমরা আব্দুল্লাহর কপালের মধ্যে এমন সুন্দর নূরের দৃশ্য দেখতে পাই, যে সুন্দর, এত সুন্দর দৃশ্য পৃথিবীর আর কোনো পুরুষের কপালে আমরা দেখতে পাই না। এজন্য আমরা পাগল হয়েছি আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। আব্দুল্লাহ যখন বিবাহ করে ফেলেন আমিনাকে, বিবাহর 3 দিন পরে আব্দুল্লাহ যখন রাস্তায় বেরিয়েছেন, নারীরা আব্দুল্লাহকে দেখতে আসে। আব্দুল্লাহ সুন্দর চেহারা দেখার জন্য রাস্তায় বেরিয়ে আসে, কিন্তু আব্দুল্লাহর কপালের মধ্যে আগে যে নূর দেখা যেত, আগে যে সৌন্দর্য ছিল, সেই নূর আব্দুল্লাহর কপালের মধ্যে এখন আর নাই। এখন আর আব্দুল্লাহকে কেউ বিবাহের কথা বলে না। আব্দুল্লাহ বলেন, ও আরবের নারীরা, তোমরা শত শত নারীরা আমাকে বিবাহ করার জন্য পাগল হয়েছিলে,